প্রশ্ন করেছেন ভোলা থেকে মোহাম্মদ শাহিন, যারা তৃতীয় লিঙ্গী কিংবা হিজড়া তারা জিনের সন্তান, এই দাবি কি সঠিক? না, এই দাবিটা মোটেও সঠিক না। কারণ আল্লাহ প্রদত্ত এটা একটা সৃষ্টির একটা আল্লাহর সৃষ্টি। আল্লাহ বিভিন্ন কারণে মানুষকে এইরকমভাবে দুনিয়াতে পাঠান। এটা আল্লাহ প্রদত্তই একটা সৃষ্টি, সুতরাং জিনের সন্তান বলার কোনো কারণ নেই। কারণ এই কথা বলার সাথে কোরআন সুন্নাহ বা কোনো কিছুর কোনো লজিকের কোনো সম্পর্ক নেই। জি। আবার অপরদিকে সম্পর্ক প্রশ্ন, যে দেখা যায় যে যারা যেই সন্তানটি হিজড়া হন বা তৃতীয় লিঙ্গের হন, তখন সেই বাবা মার উপরে এলাকার মানুষেরা তাকে একটা নানা রকম ব্লেম দেওয়ার চেষ্টা করে, অর্থাৎ ক্ষোভ থাকে অথবা বলে থাকে তোমার কারণে তোমার কোনো ভুল ছিল, তার কারণে সন্তানটা এমন হয়েছে। এই যে চিন্তাগুলো, এবং তারা অনেক সময় এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়, প্রতিবেশীরা এমন কষ্ট দিয়ে থাকে অনেক কথার মাধ্যমে, এটা কেমন গুনাহ? আসলে গুনাহ তো কি, আফসোসের বিষয় হলো হিজড়া সন্তান জন্ম নেয় এটা তো পরের কথা। পাশের বাড়ির মেয়েটা কোনো কারণে যদি স্বামীর সাথে বনিবনা না হয়ে 1 মাস অর্থাৎ 3 দিনের জায়গায় 1 সপ্তাহ, 1 সপ্তাহের পরে যদি 15 দিন থাকে, পাশের বাড়ি ভাবির ঘুম হয় না। কেন ওই পাশের ঘরের ওই মেয়েটা বাসায় কেন? মানে উনি এপাশ ওপাশ ফিরতেছে, পাশের বাড়ির ভাবির মেয়েটা বাসায় কেন? এটার জন্য তার ঘুম হয় না। পরের দিন গিয়ে জিজ্ঞেস করে, তুমি শ্বশুরবাড়ি যাও না, কি ব্যাপার ভাবি, কিছু হয়েছে নাকি? খোঁচানোর একটা অভ্যাস এই দেশের মানুষের প্রবণতা মধ্যে রয়ে আছে। গেছে। এই প্রবণতাটা একটা স্বাভাবিক একটা সম্পর্ক। একটা মেয়ে আসছে বাবার বাড়িতে 1 মাস থাকতেই পারে, তো সেটা নিয়ে যে প্রতিবেশীর ঘুম আসে না, এই প্রতিবেশী নিয়েই তো আমরা আছি। তো সুতরাং একটা মায়ের গর্ভে যদি এমন সন্তান হয়, তাহলে তো আমাদের সমাজ হলো কুসংস্কার আচ্ছন্ন একটা সমাজ। এই সমাজ মনে করে বাবার কোনো পাপ ছিল, মায়ের কোনো পাপ ছিল, নতুবা এমন হবে কেন? এই যে কথাগুলো, এটা সম্পূর্ণ কবিরা গুনাহ। কারণ ইন্না বা'দা যন্নি ইসম, আল্লাহ কোরআনে বলেছেন অধিকাংশ যেই সমস্ত ধারণা আছে, এই ধারণাগুলো হলো মিথ্যা এবং এটা পাপ। তো সুতরাং আমি বুঝতেছি না, আমি কি জানি, আল্লাহ ভালো জানেন কেন তাকে দিয়ে। এমনও তো হতে পারে এই লোকটার ইমানের পরীক্ষা করার জন্য এমন একটা সন্তান দিয়ে দেখতে চাচ্ছেন যে আমার প্রতি তার সবর, আমার প্রতি তার ইমানের মজবুতিটা কেমন আছে।